আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনার জমিতে কি ধানের শীষ বের হয়েছে? আপনি কি ফলন নিয়ে খুবই চিন্তিত? কিন্তু আমাদের দেশের কৃষক ভাইয়েরা ধানের শীষগুলো যখন ফুলে বের হয় তখন মারাত্মক তিনটি ভুল করে থাকেন। আর এই মারাত্মক তিনটি ভুলের কারণে ধানের শীষে অর্ধেক ছিটে হয়, অর্ধেক ধান হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মারাত্মক তিনটি ভুল কি করে থাকেন কৃষক ভাইয়েরা। তাই ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। কৃষক বন্ধুরা, ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হবে যাতে আপনার ধানের শীষগুলো বের হওয়ার পর কিভাবে অল্প সময়ের মধ্যে পরিচর্যা করলে আপনি ভালো ফলন পান সে সম্পর্কে পরামর্শ দেওয়া হবে। কৃষক বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলুন এখন কথা না বাড়িয়ে আমরা এখন জেনে নেব যে মারাত্মক যে তিনটি ভুল কৃষকেরা করে থাকে সেই তিনটি ভুল কি কি। এক নম্বরে যে ভুলটি কৃষকেরা করে থাকেন সেটি হচ্ছে সার ব্যবস্থাপনা। আমাদের দেশের কৃষক ভাইয়েরা অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করে জমিতে। আপনার ধানের শীষগুলো যখন বের হয় অথবা থোর অবস্থায় বের হবে, এমতো অবস্থায় কৃষক ভাইয়েরা অতিরিক্ত ইউরিয়া সার জমিতে প্রয়োগ করে। তার কারণে আপনার ধানের জমিতে ধানের গাছগুলো অতিরিক্ত লম্বা হয়, একটু বাতাস হলেই হেলে পড়ে। ফলে কি হয়, মারাত্মক ধানের ক্ষতি হয় এবং ফলন কমে যায়। এছাড়া এই অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করার কারণে ধানের পাতাগুলো পুড়ে যায় এবং মরণঘাতী যে কারেন্ট পোকা, সেই কারেন্ট পোকা কিন্তু এই থোড়ো অবস্থায় জমিতে আক্রমণ করে। হয়তো অনেক কৃষক ভাই জানে না, কিন্তু কারেন্ট পোকা কিন্তু ধানের যখন থোর হয়, থোড়ো অবস্থায় কিন্তু গোড়ায় আক্রমণ করে। পরে পর্যায়ক্রমে আপনার ধানের শীষগুলো যখন বের হয়ে যায় তখন লক্ষ্য করা যায় ফসা হচ্ছে, এরকম আর কি সিনড্রোম দেখা যায়। এবং এছাড়া এই অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করার কারণে ধানে ব্লাস্ট রোগের আক্রমণ বেড়ে যায়। কথায় সকল ধরনের পোকামাকড় আক্রমণ করে অতিরিক্ত ইউরিয়া সার জমিতে প্রয়োগ করলে। তাই আপনারা নিয়ম অনুযায়ী ইউরিয়া সার জমিতে প্রয়োগ করবেন, তাহলে আর এই সমস্যাগুলো দেখা দিবে না। দুই নম্বর যে মারাত্মক ভুলটি কৃষক ভাইরা করে থাকে সেটি হচ্ছে পানি ব্যবস্থাপনা। আপনাদেরকে জানিয়ে রাখি যে ধানের শীষগুলো যখন এই রকম ফুলে বের হয় তখন কিন্তু অতিরিক্ত পানির প্রয়োজন হয় জমিতে। কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি পানি গড়ে গড়ে রাখতে হবে, তাহলে আপনার জমিতে ভালো ফলন হবে। আর যদি আপনারা পানি না রাখেন তাহলে ধানের জমিতে ছিটা হবে, ধানের ওয়েট কম হবে, ফলে ধানের ফলন কম হবে। আমাদের দেশের অধিকাংশ কৃষক ভাইয়েরা ধানের জমিতে যে সময় পানির প্রয়োজন সে সময় পানি রাখে না, তার কারণে কিন্তু ধানের ফলন ভালো হয় না। বন্ধুরা, এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ক্রিটিক্যাল সময়। তাই আপনারা সব সময় পানি রাখবেন জমিতে 2 থেকে 3 ইঞ্চি। এবং পানিটা রাখলে কি হবে, ধানের যে দানাগুলো আছে এগুলো গঠন হবে এবং পুষ্টি হবে এবং ছড়াগুলো অনেক লম্বা হবে। এক কথায় আপনার ধানের ওজন বৃদ্ধি হবে পানি সব সময় রাখলে। 3 নম্বরে যে কৃষক ভাইয়েরা ভুলটি করে থাকেন সেটি হচ্ছে পোকামাকড় দমন ব্যবস্থাপনা। ধানের শীষগুলো যখন ফুলে বের হয়, যখন ধানের শীষে ফুল থাকে তখন কিছু সিনড্রোম লক্ষ্য করা যায় জমিতে। এই সময় মাজরা পোকা আক্রমণ করে, পাতা মরানো পোকা আক্রমণ করে, ব্লাস্ট রোগের আক্রমণ দেখা যায়। এরকম লক্ষণ দেখে কৃষক ভাইরা বাজার থেকে দামি দামি ওষুধ কিনে নিয়ে এসে এলোপাতাড়ি স্প্রে করে ধানের ফুল অবস্থায়। এই অবস্থায় স্প্রে করলে কি হয় জানেন, ধানের অর্ধেক ছিটা হবে, অর্ধেক ধান হবে, ফলে ধানের মারাত্মক ক্ষতি হবে। আপনাদেরকে যদি আমি দেখাই, আপনারা একটু দেখেন, এখানে একটি সাদা শীষ দেখা যাচ্ছে জমিতে। এই দেখেন, এরকম 2-1টা শীষ পুরো জমি মিলে রয়েছে। কিন্তু এই শীষগুলো ধানের যখন গর্ভ অবস্থায় ছিল তখন কিন্তু পোকা এই শীষগুলো গোড়াতে কেটে দিয়েছে, কিন্তু এখন শীষগুলো বের হয়েছে। কিন্তু এমতো অবস্থায় যদি আপনি যত দামি ওষুধ দিয়ে স্প্রে করেন কোনো লাভ হবে না, বরঞ্চ আপনার ক্ষতি হবে। তাই আপনারা এই ধানের ফুল অবস্থায় আপনারা কখনো স্প্রে করবেন না এলোপাতাড়ি।
এই ধানের ফুল অবস্থায় আপনি যদি স্প্রে করেন তাহলে ধানের মারাত্মক ক্ষতি হবে, আপনার ধানের ফলন অর্ধেক কমে যাবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, যে ধানের শীষগুলো যখন এরকম ফুলে বের হবে আপনারা কখনোই কারো কথা শুনে আপনারা স্প্রে করবেন না। হ্যাঁ, আপনারা স্প্রে করতে পারবেন যখন আপনার ধানের ছড়াগুলো এরকম হেলে যাবে, দুধ গঠন প্রক্রিয়া হবে, তখন আপনারা স্প্রে করবেন। তাহলে আপনাদের এটি কাজে লাগবে এবং পোকা দমন হবে। যদিও ব্লাস্ট রোগ আক্রমণ করে ছড়াগুলোতে, তাহলে আপনারা স্প্রে করলে তখন আপনার ব্লাস্ট রোগ দমন হবে। কিন্তু এই সাদা শীষ আপনার দমন হবে না, কারণ এই সাদা শীষ এখনকার নয়, এটি যখন গর্ভাবস্থায় ছিল ধানে থোর আসার আগে তখনই আপনার পোকা গোড়ায় কেটে দিয়েছে। এমতো অবস্থায় আপনার স্প্রে করে কোনো কাজে আসবে না। কিন্তু আমাদের দেশের কৃষক ভাইরা এই ভুলটি করে থাকে। তারা জমিতে এসে দেখে যে এরকম সাদা শীষ বের হয়েছে, স্প্রে করে, ফলে দেখা যায় মারাত্মক ক্ষতি হয়। তাই এই ভুলটি অবশ্যই এড়িয়ে চলবেন, এই ভুলটি কখনোই করবেন না। বন্ধুরা, গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, আপনার ধানের শীষগুলো যখন এরকম মাথা হেলে যাবে তখন আপনারা স্প্রে করবেন। আমি এ সম্পর্কে একটি আপনাদেরকে ভিডিও দ্রুত দেব, যে শীষগুলো এরকম ঘুরে গেলেই এবং দানাগুলো পুষ্ট হবে এবং এই শীষগুলো চকচকা ঝকঝকা হবে, এবং ওজন বৃদ্ধি করার জন্য কি আপনার জমিতে প্রয়োগ করতে হবে, কোন ধরনের ঔষধ, আমি সে সম্পর্কে একটি দ্রুত আপনাদেরকে ভিডিও দেব। সবশেষে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, আপনারা নিয়মিত আপনাদের জমি পরিদর্শন করবেন। আপনারা জানেন ধানের শীষগুলো যখন ফুলে বের হয় এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। তাই আপনার জমিতে কখন কোন পোকা আক্রমণ করে আপনারা যদি নিয়মিত জমি পরিদর্শন করেন তাহলে সেটি জানতে পারবেন এবং সঙ্গে সঙ্গে পরিচর্যা করতে পারবেন। এই পরিচর্যা করলে কি হবে, আপনার ধানের ফলন বেশি হবে। আপনি যদি বাসায় বসে থাকেন, আপনি দেখবেন যে 2-3 দিন পর আপনি দেখবেন যে আপনার ধানের শীষগুলো ইঁদুরে কেটে দিয়েছে। আর আপনি যদি নিয়মিত জমি পরিদর্শন করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি ইঁদুর দমন করতে পারবেন। তাই আমার গুরুত্বপূর্ণ পরামর্শ, আপনারা জমিতে আসবেন, দেখবেন যে নিয়মিত পানি দিছে কি না। যদি কোনো পোকা আক্রমণ করে থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে দমন করতে পারবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে পোকামাকড় দমন সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। এই সময় যদি ধানের পরিচর্যা সম্পর্কে বা রোগ পোকামাকড় দমন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আজ এই পর্যন্ত রাখলাম, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ।